আমার সঙ্গে আছে প্রাঞ্জল ব্যানার্জি। মানে বাংলার রেফারি মহলে যদি শেষ স্বচ্ছ সৎ রেফারি যদি থেকে থাকেন সুব্রত সরকার। আমি আগের গুলো যাচ্ছিলাম, সুব্রত তার থেকে যাচ্ছি। সুব্রত সরকারের পর কিন্তু প্রাঞ্জল ব্যানার্জি। সেই প্রাঞ্জল ব্যানার্জি দেশে বিদেশে মাথা উঁচু করে ম্যাচ খেলিয়েছেন, খেলাচ্ছেনও। কিন্তু কোথাও যেন তার কেরিয়ারে একটু চোনা লাগানো হচ্ছে। সেটা হচ্ছে ইউনাইটেড কলকাতার দায়িত্বে এসে আসার পর থেকে তাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে এবং প্রাঞ্জলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। সেই অভিযোগগুলো নিয়েই প্রাঞ্জলের কাছে আমরা আজকে এসেছি। প্রাঞ্জল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড স্পোর্টস এর পক্ষ থেকে। আপনি তো শুনেছেন যে এই যে আপনি কখনো ভাবতে পেরেছেন যাকে বাংলার ফুটবল প্রেমীরা আপনাকে নিয়ে গর্ব করত বা এখনো করে, সেই প্রাঞ্জলের যদি সমালোচনা হয় এই ইউনাইটেড কলকাতাকে নিয়ে, এটা কখনো ভাবতে পেরেছিলেন? প্রথমত ইনসাইড স্পোর্টসকে মানে স্বাগত এখানে আমাদের অফিসে আসার জন্য। আর ইউনাইটেড কলকাতা হচ্ছে আমি এই ক্লাবটা মানে এখানে যে এখন প্রেসিডেন্ট, যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন মৌলয় চৌধুরী, উনি ফার্স্ট ডে যখন ওপেনিং হয়েছিল তিনি এখন এখানে শি ইজ নো মোর, শি হ্যাজ এক্সপায়ার্ড। বাট উনি কিন্তু একটা কথা আমাকে বলেছিল যে এই ক্লাবটাকে নিজের মেন মতন দেখতে। তো ওটা একটা আমার কাছে দায়িত্ব ছিল এবং সেটার জন্য আমি সেই অনেস্টিটা যেটা আমার মার্কেটে আছে, যেটা তুমি বললে, তো সেই অনেস্টিটা রেখেই করেছি। সেখানে কোনোটাই দাগ হয়তো লোকে লাগাচ্ছে, সেটা খুব ইজিলি লাগায়। সেটা বিভিন্ন লোক আমার রেফারিং ক্যারিয়ারেও যখন অনেকে অনেক কিছু বলেছে, তো আমি মনে করি যারা বলে তারা পেছনেই থাকে, যারা বলে তারা পেছনেই থাকে, তারা সামনে এসে বলে না, কেন কি তারা পেছনে আছে। না, এই যে বলছে যে রেফারি, তোমাদের টিম যে চ্যাম্পিয়ন হলো, যে রেফারিকে ম্যানেজ করার ক্ষেত্রে বা এইটা এটা এটা ভাল লাগে? তুমি একজন রেফারি, ফিফা রেফারি হয়ে রেফারি, এটা ভাল লাগে? দেখো, ময়দানে থাকতে গেলে এগুলো শুনতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এটা একটা আনএক্সপেক্টেড জায়গা, যে একটা নতুন ক্লাব এসেই ফার্স্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটা অনেক লোকের সহ্য নাও হতে পারে, সেটা সেই দিক দিয়ে হয়তো হিংসায় বলতে পারে। কিন্তু প্রাঞ্জল যেখানে ছিল, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে প্রাঞ্জল যেখানে ছিল, যে অনেস্টির জায়গাটা ছিল, সেখানেই আছে। এবং এখানে আমার কোনো প্রভাব নেই, বা আমি কোনো রেফারিকে, আগের দিন শ্রীভূমি ম্যাচে আমার খুব খারাপ লাগছে যে অতগুলো রেড কার্ড হয়েছে। আমিও অ্যাজ এ রেফারি ভাবছি যে আই এম নট শিওর যে রেফারি, মানে কি আমি তো কাছে ছিলাম না বা কি হয়েছে, মানে সবকিছু ক্লিয়ার হয় না বেঞ্চ থেকে কখনো। তো সেদিক দিয়ে সেই অর্থেও আমার মনে হচ্ছে যে যদি তারা কমপ্লেন করেও থাকে, মানে শ্রীভূমির থেকে যদি কেউ কমপ্লেন করে থাকে, আমার সাথে সুজিত দা বা মুন্দা আমার খুব ক্লোজ। আমার খুব মানে আমি ওদের যখন আগের বছর মেয়েদের টিমটা খেলছে, আমি মাঠে প্র্যাকটিসের সময়ও গেছি, এবং আমি মুন্দাকে ফার্স্ট দিন বলেছিলাম প্র্যাকটিস দেখেই যে তোমার টিম কিন্তু এবার চ্যাম্পিয়ন হবে। তো IWL 2 তো তাই হয়েছিল, হয়ে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু IWL মানে গেছিল। আমি পরবর্তীকালে মুন্দাকে খুব কংগ্রেচুলেশন বলেছিলাম যে কংগ্রেটস দাদা, তোমার টিম চ্যাম্পিয়ন। তো আমার সাথে একটা আলাদা রিলেশন তাদের। এই রিলেশনের কথা বললে সুজিত বসুর সাথে, মুনের সাথে, সেই সুজিত বসু 3 দিন আগে আমাদের ইনসাইড স্পোর্টস কে জানিয়েছেন, তোমার নাম বলেনি কিন্তু আকারে ইঙ্গিতে বলেছে যে বাইরে থেকে তুমি প্রভোকেশন করছিলে, মানে কিছু হাত টাত মেরে কিছু উদ্দেশ্যে না হাত নাড়ছিলে। এটা সুজিত বসু বলছে, এটা ভাবতে পারছো? না, আমি অ্যাকচুয়ালি ইঙ্গিত আমি আমার প্লেয়ারের জন্যই করেছিলাম, মানে কি আমার সাথে অল টাইম আমি কি হয়, আমি কোনো সময় বেঞ্চে বসি না, কিন্তু ওই দিনটা কি হয়েছিল, প্রশান্ত দে তুমি ভালো করে জানবে, উনি আমাদের যে মারা গেছেন গোলকিপার কোচ, উনি ছিলেন না বলে একটা বেঞ্চ ছিল ওটা ফাঁকা। আমি বলছিলাম যে ঠিক আছে, আমি ম্যাচটা লাস্ট ম্যাচ, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, একটু বসি, একটু ফিল নেওয়ার জন্য আর কি বেঞ্চে। আমি কোনোদিন তো বেঞ্চে বসি না, এজ এ রেফারি ব্যাটের ভেতরে থাকি বা ফোর্থ অফিসিয়াল হই। এবার টিমে একটা দেখলাম যে বেঞ্চে বসে ফিলটা নি কেরম লাগে, আমি কোনো ম্যাচে বসিনি এখন পর্যন্ত, ওই ম্যাচটাই বসেছিলাম। তো বসাটা হয়তো ভুল হয়েছে এখন মনে হচ্ছে, কিন্তু মানে আমি কিন্তু ওখানে কোনো এরকম উদ্দেশ্য নিয়ে বসিনি যে রেফারি ম্যানেজ করার জন্য বসেছি বা আমি এখন আগার ইঙ্গিত করবো। আমি যা করেছি প্লেয়ারদের জন্য, মানে আমার রাকেশ হচ্ছে আমার ক্যাপ্টেন। রাকেশ জিজ্ঞেস করছিল দাদা কতক্ষণ বাকি আছে, আমি দেখাচ্ছিলাম 6 মিনিট, সেটা হাত দিয়ে এরকম তো দেখিয়েছি যে আকার ইঙ্গিত করে 6 মিনিট বাকি, এরকম দেখিয়েছিলাম। সেইটা এবার হয়তো ওকে মিসইন্টারপ্রেট করেছে বা কিছু করেছে, সেটা হতে পারে। এবং আবেগে যা হয়, আমার ফার্স্ট গোলটা হওয়ার পরে আমি একটুখানি আমাদের দর্শক যেখানে বসছিল ওখানটা আমি একটুখানি বলেছিলাম যে একটু করার জন্য, চিয়ার আপ করার জন্য, আর আমাদের অনেক স্টুডেন্টও এসেছিল,
সেটা হয়তো খারাপ লেগে থাকতে পারে সুজিতদাকে, কিন্তু সুজিতদাকে আমি সরি বলছি, মানে অন ক্যামেরাই বলছি যে সুজিতদাকে যে সরি, মুন্দা সরি, কিন্তু আমি তাদের জন্য কিছু করিনি, মানে তাদের ইঙ্গিত করে কিছু করিনি। আমি আবারও বলছি তাদের সাথে আমার খুব ভালো রিলেশন এবং আমি খুব রেসপেক্ট করে দুজনকে। তাহলে এই যে বলছো ম্যাচের পর ম্যাচ রেফারি ম্যানেজ, এটা তাহলে ভুল ধারণা। কিন্তু এটা পুরো ভুল ধারণা, কারণ কি দেখো আমি তোমাকে ক্লিপিংস দেখাতে পারি, আমার কাছে তিনটে এমন এমন ক্লিপিংস আছে যেখানে আমার টিমই কিন্তু পেনাল্টি পাইনি। তা আমি যদি রেফারি ম্যানেজ করতাম ওই তিনটে পেনাল্টি তো অ্যাটলিস্ট পেতাম, মানে আমি যদি রেফারি ম্যানেজ করে থাকি, বুঝতে পারছো তো, মানে আমি কিন্তু যদি রেফারি ম্যানেজ করে ওই তিনটে পেতাম, এটাই বলছি। মানে আমার কিন্তু এরকম তিনটে ক্লিপ আছে, আমি তোমার দেখাতেও পারি যে আমি পেনাল্টি পাইনি, অবভিয়াস পেনাল্টি, মানে সব মাঠে সবাই দেখেছে। পরবর্তীকালে আমি আইএফএ কে আমরা জানিয়েওছি উইথ দ্য ক্লিপিংস যে আমার এরকম কিন্তু মিস হয়েছে একটুখানি, যেন আমরা বলিনি যে রেফারিং এরার বা কিছু, আমরা বলছি ক্লিপগুলো রিভিউ করে যেন দেখা হয় যে আমাদের মনে হচ্ছে পেনাল্টি, তো যেন নেক্সট ম্যাচে একটু ভালো রেফারি হয়। এই আমরা আমরা কোনোদিন প্রেশার করিনি যে আইএফএ কে যে আমাকে অমুক রেফারি দাও, আমাকে এটা দাও ওটা দাও। আমরা সবসময় একটা রিকোয়েস্ট করেছি, যেটা তোমাকে আমি এখন বলছি অন স্ক্রিন, যে আমি একটা ভালো মাঠ চেয়েছিলাম সবসময় আইএফএ এর কাছে, যে সেটা আমি অনেক থেকে অনেকবার ডিস্টার্বও করেছি, মানে আমি ফোন করেও ডিস্টার্ব করেছি যে দাদা একটুখানি যদি ভালো মাঠ দাও, একটু ভালো মাঠ দাও। আর কিছু আমরা কোনো সময় রিকোয়েস্ট করিনি তেমন কিছু। নতুন টিম চ্যাম্পিয়ন হলো, তোমার কেরিয়ার, হ্যাঁ, সব মিলিয়ে রেফারির কেরিয়ার সব মিলিয়ে এই যে একটা গুজব একটা ছুটছে, গুজব বলো, অপপ্রচার বলো, প্রচার বলো, যাই হোক, এর পরিপ্রেক্ষিতে তোমার কি বার্তা থাকবে? না, সবার জন্য একটাই বার্তা, যে প্রাঞ্জল যেখানে ছিল সেখানেই আছে, সেম একই ইমেজ আছে, এবং ইউনাইটেড কলকাতা একটা ভালো ক্লাব, প্রফেশনাল কর্পোরেট ক্লাব, সাপোর্ট করুন যেন এটা আরো ভালো বড় ক্লাব হয়। আমরা বাঙালি প্লেয়ারদের জন্যই এসেছি, বাঙালি প্লেয়ারের ফার্স্ট প্রেফারেন্স। আমি আগের বারও বলেছি ওপেনিং ডে, এখনো বলছি যে আমার প্রিমিয়ারেও আমি যে সাইন করাবো যে প্লেয়ারদের, আমি কিন্তু বাঙালি প্লেয়ারদের ফার্স্ট টার্গেট যে একটা প্ল্যাটফর্ম দেওয়া। এবং আমাদের যে লং এগ্রিমেন্ট, এটাও কিন্তু ফার্স্ট টাইম, মানে আমরা 11 মান্থস কন্ট্রাক্ট দিয়েছি ফার্স্ট ডিভিশনে, এবং এবছরও এরকম ভাবে কিছু একটা প্ল্যানিং চলছে, বড় একটা এগ্রিমেন্ট দেওয়া, যাতে ভালো প্লেয়াররা আরো ভালো সম্মান পায়, তাদের জায়গাটা পায়, এবং তারা যেটা ডিজার্ভ করে, মানে ভালো ফুটবলটাও খেলতে পারে, সেটার উপর ডিপেন্ড করে। পয়সাটাই তো সব, এট দ্য এন্ড অফ দ্য ডে আমি খুব ভালো স্ট্রাইকার, কিন্তু আমি একটা ক্লাব থেকে পয়সা পাচ্ছি না, তাহলে আমার ফুটবলটা খেলে লাভ হচ্ছে না কিছু, আমি এমনি ফুটবল খেলে যাচ্ছি। কিন্তু আমি যদি ভালো পয়সা পাই তার সাথে, আমার ফ্যামিলিটা চলছে, তাহলে আমি হেডেক ফ্রি থাকি, আমার কোনো হেডেক থাকলো না, টেনশন থাকলো না, আমি ভালো কোয়ালিটি ফুটবল খেলতে পারবো মাঠে, ওটাই আমাদের টার্গেট। এবং প্রাঞ্জলের জন্য আপনারা আস্থা রাখুন, প্রাঞ্জল যেরকম ছিল ওরকমই আছে, এবং আমি ফিউচারেও যেরকম ম্যাচেস করব আমি নিজে অনেস্টি রেখেই করব, এবং সেটাই, যেটা আমার ইমেজ আছে সেটাই রাখার চেষ্টা করব। আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রাঞ্জল। ক্যামেরায় সাগরিক দত্তর সাথে সন্দীপ দে, ইনসাইড স্পোর্টস বাংলা।